গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়, আর ঘড়িতে বাজে এখন 7টা 5। ঘুম থেকে উঠেছি, তার কারণ হলো আজকে ঠাকুর ঘরের সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করব। সেই কারণের জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কালকে ঠাকুর ঘরের যে জামা কাপড়গুলো পাল্টিয়েছিলাম, চেঞ্জ করেছিলাম, সেগুলোই আজকে সকালবেলা কাচবো। ঘুম থেকে ঘরের কেউ কিন্তু এখন ওঠেনি, একমাত্র আমি ঘুম থেকে উঠেছি। আর উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর কিন্তু আমি আজকে খুঁজি। প্রতিদিন কিন্তু 12 মাস তোমাদের দাদাভাই ঠাকুর ঘর খোলে, কিন্তু আজকে আমি ঠাকুর ঘর খুলছি, কারণ ঠাকুর ঘরের কাজগুলো আমি সারবো। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেলে আমার আর কোনো কাজ হবে না। সে তখন বক বক শুরু করে দেবে, এইটা কেন করছো, ওটা কেন করছো, কাজের খুদ বার করবে, পিছন পিছন ঘুরবে। সেই জন্যে সকাল সকাল ও ওঠার আগে আমার কাজগুলো সেরে নিলে অনেকটাই সুবিধা হয়। তো এরকম হাততালি দিয়ে আমার শ্বশুরমশাই না ঠাকুর ঘর খুলতো। উনি সারা বছর, মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকে ওনাকেই দেখতাম ঠাকুর ঘর খুলতে, উনিই ঠাকুর ঘর খুলতে এরকম হাততালি দিয়ে। তো আমার মানে বর কিন্তু আর হাততালি দিয়ে খুলে না, এমনিই খুলে দেয়। কিন্তু আমি আমার শ্বশুরের কথাটা মনে করে ওনার মতন মানে হাততালি দিয়ে তারপর ঠাকুর ঘরটা খুললাম, লাইট জ্বালালাম, পাখা তো সারা রাত চলে, তো জ্বালালাম। তো তারপরে সব খুলে টুলে নিয়ে দেখো গাছে কত টগর ফুল ফুটেছে। প্রতি গরমেই এতগুলো করে টগর ফুল ফোটে। তো বাবু টগর ফুলগুলো তোলে, আমি তো আর তুলি না। তো তোলার আর টাইমও হয় না অ্যাকচুয়ালি আমার। তো ঠাকুর ঘরের সমস্ত তোলে। তো এখনও তো ঘুম থেকে ওঠেনি, চাটা খাক, তারপরে ও নিজেই ঠাকুর ঘরে টগর ফুলগুলো তুলবে। তো তারপর দেখো যে জামা কাপড়গুলো কালকে ছাড়িয়েছিলাম সেগুলোই সব কাচতে চলে এসেছি। ছাদেই কাচবো, ছাদেই মেলবো, কারণ ছাদে আজকে রোদটা একটু কম আছে, যেহেতু সকাল সকাল আজকে উঠেছি ঘুম থেকে। তো সেই জন্যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে মেলে দিলে রোদে রোদে শুকিয়ে যাবে। এখনও সেইভাবে রোদটা ওঠেনি, বেলা 9টার সময় বেশি রোদ ওঠে, এখন 7টা 5-10 বাজে, তো এতটা রোদ ওঠেনি। তো সেই জন্যেই জামা কাপড়গুলো একদম দেখো মানে কেচে ধুয়ে সব একদম মেলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো একটু ঝেড়ে না তারপর আমি জামা কাপড়গুলো ভেজাচ্ছি, কারণ জামা কাপড়ের মধ্যে ফুল শুকনো, আবির, তারপর সিঁদুর সব পড়েছে। তো একটু ঝেড়ে মানে ভেজালে তাহলে জামা কাপড়টা ধোয়া কাচাটা ভালো হবে। তো সেই জন্যে তো আমি এখন সার্ফ এক্সেল দিয়েই কিন্তু জামা কাপড়গুলো কাচি। আর ঠাকুর ঘরের কিন্তু বালতি, গামলা, সার্ফ সব কিন্তু আলাদা। এগুলো সমস্ত আমি সব গুছিয়ে গুছিয়ে করি, বা আমি আলাদা আলাদা করে রাখি আর কি, যাতে কোনো অসুবিধে না হয় আর কি। আর ছাদে কাচার একটাই কারণ, ছাদে কাচলে না আমার একটু সুবিধা হয়। আর ঠাকুর ঘরের বারান্দায় কাচা যায়, কিন্তু ওখানে না ঠিক কেচে আমার সুবিধা হয় না। তো একটু খোলামেলা জায়গায় কাচলে আমার সুবিধা হয়। তো তারপর দেখো সব কাচলাম আর কেচে দেখো কত জামা কাপড় ঠাকুর ঘরে, এগুলো সমস্ত কেচে একদম সুন্দরভাবে মেলে দিলাম। আর সাথে ছাদটাও একটু জল ঢেলে দিলাম। বাই চান্স যদি হাওয়াতে জামা কাপড়গুলো পড়ে যায় তাহলে আর নোংরা ধুলো লাগলেও কোনো অসুবিধে নেই, কারণ ছাদ তো আর রোজ ধোয়ানো হয় না, তাই ওটা তুলাম। আর এদিকে আমারও কত জামা কাপড় দেখো, সেগুলোকেও আজকে ছাদে কেচে সব মেললাম, ছাদে রোদেতেই করলাম। তো তারপর দেখো জামা কাপড় কিন্তু আমি ছাড়লাম, কারণ ওই জামা কাপড়ে কিন্তু আমি কখনোই ঘরে আর ঢুকবো না, কারণ আমার রোজকার জামা কাপড় কাচা ধোয়া হলো। তো সেগুলো করে একদম গা টা ধুয়ে চলে এলাম ঘরে। আর এখন দেখো ওই বড়ো ঘরটা একটু মুছে নিচ্ছি। আর রোজ মুছলেই ভালো হয়, কিন্তু আমার রোজ মোছার একদমই সময় হয় না। ঝাড় দিয়ে বাসিটা শুদ্ধ করে রাখি, কেন গৃহস্থ ঘরে তো আর বাসি ঘর রাখা যায় না, তাই বাসি ঘরটা আমাকে ঝাড় দিতেই হয়। তারপরে এই ঘরটা মুছে কে বলবে বলো তো, এত কাদা কাদা আর এত ধুলো ধুলো হয়ে যায়, তোমাদের আর আমি বলে বোঝাতে পারবো না, মানে এতটাই ধুলো হয়। তো যাই হোক, এখানে ভালো করে মুছে নিচ্ছি। আর বাবু ততক্ষণে মানে আমার উপরে কাঁচা ধোয়া করতে করতে বাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, আর সাথে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছিল। তো যাই হোক, বাবুকে দেখলাম যে ঘুম থেকে যেই উঠে পড়েছে, তো বাবুকে বললাম, বাবু নে তাড়াতাড়ি করে আমাকে একটু ভিডিওটা করে দে। তো বাবু তো আমাকে ঝপাঝপ একটু ভিডিওটা করে দিচ্ছিল। আর সমস্ত ঘরে পাখা ছেড়ে দিচ্ছি যাতে সমস্ত শুকিয়ে যায় তাড়াতাড়ি ঘরগুলো। তো এইভাবেই আজকের সকালের কাজকর্মগুলো আর কি শুরু করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে তোমাদের দাদাভাই উঠেছে, আর উঠে দেখো পাখাটা নিয়ে আবার ওই ঘরে রেখে দিচ্ছে, যাতে মানে রোজ রাতে পাখা লাগাতে হয়, কারণ গরমের মধ্যে তো হয় না, তো সেই জন্যে। আর চলো এবার ঘরটারগুলো একটু ঝপাঝপ মুছে নিই।
তারপর দেখো এদিকে সিঁড়িটাও একদম মুছে নিয়েছি ঝপাঝপ করে। আর এত আমার গরম লাগছিল ঘর মুছতে গিয়ে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত গরম লাগছিল। তো তার জন্য তাড়াতাড়ি করে ঘর মুছলাম। তো যাই হোক, আর এইভাবেই আজকে সকালবেলার কাজগুলো করছি, মানে আমার সকালবেলার মর্নিং রুটিন বলতে পারো এগুলো। তো সেগুলোই করলাম। তো রোজ তো আর সিঁড়ি টিড়ি মুছি না, ঝাড় দিয়ে রেখে দিই। ওই যে বললাম প্রতিদিন করা আমার সম্ভব না, একার হাতের ওপর এতগুলো কাজ আমার পক্ষে সম্ভব না। কারণ আমার ভিডিও করা আছে, রিল বানানো আছে, সংসারের কাজ আছে, রান্না বান্না, তো সব মিলিয়ে মিশিয়ে আমি এতগুলো কাজ কী করে করব বলো? আমি তো আর দশভুজা নই যে আমার 10 হাতে 10টা কাজ করব। আমি একটা মানুষ, তো সেই জন্য আমাকে সেইভাবেই করতে হয়। তো যাই হোক, আর এখানে আজকে তোমাদের একটা বিশাল আমার ভুল হয়ে গেছে। আর সেই ভুলটা হলো, আজকে আমি যে রান্নাবান্না করেছি সেই ভিডিওটা ক্লিক করতে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই ভুলে গেছি। যখন ভিডিওটা এডিটিং করছি তখন আমার মনে পড়েছে, আরে আমি রান্না করলাম, রান্নার ভিডিও তো করিনি। মানে সকাল থেকে এত কাজের তাড়া ছিল, এত কাজের প্রেশার ছিল যে রান্না করেছি সেই ভিডিওটাই তোমাদের কাছে আমি করতে পারিনি। তো যাই হোক, তোমাদের একবার মুখে আমি বলে দিই, আজকে বিশেষ কিছু আমি রান্না করিনি। ডাল, আলু ভাজা, ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এইসবই আমি করেছিলাম, কিন্তু সেটাও আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। মানে এই ভিডিও করার চাপে আর নেশায় আমার মাথা থেকেই ওটা বেরিয়ে গেছে, আর কি বলবো তোমাদের। তো যাই হোক, কেন তোমাদের কথাটা বললাম না, তো তোমরা ভাববে যে কী ব্যাপার, সারাদিন শুধু কি কাজই করে গেল, আজকে কি রান্নাবান্না কিছু করেনি না অন্য কেউ করেছে? না গো, আমিই রান্নাবান্না করেছি। যাই করি আমাকেই করতে হয়, আমার সাথে কেউ হেল্পিং হ্যান্ড নেই, করেও কেউ দেয় না। যদি কেউ না খেয়েও থাকে তবু কিন্তু কেউ রান্না করবে না, আমাকেই করতে হবে। সে ডাল ভাত করি, নুন ভাত করি, আর আলু সিদ্ধ ভাত করি, যাই করি, তো আমাকেই করতে হয়েছে। তো ওটা আমি ভিডিওটা করতেই ভুলে গেছি, সেই জন্য তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না, তাই মুখে শেয়ার করলাম। তারপর রান্নাবান্নার ঘরে কাজকর্ম কমপ্লিট করে আবার গা হাত পা ধুয়ে ধোয়া নাইটি পরে ঠাকুর ঘরের জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি, কারণ আমি রান্না বান্নার জামা কাপড়ে ঠাকুর ঘরের জামা কাপড় তুলবো না। আর আমি যেগুলো কেচেছি আমার রোজগারের জামা কাপড়, সেগুলো সমস্ত তুললাম। তুলে বাবুকে বললাম, বাবু তুই একটু এগুলো নিচে নিয়ে যা, কারণ আমি ঠাকুর ঘরের জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে একবার ঠাকুর ঘরে ঢোকাবো, সেই জন্যে। আর এখানে ঠাকুর ঘরের জামা কাপড়গুলো কিন্তু সমস্তই শুকিয়ে গেছে, সমস্ত জামা কাপড়টাই শুকিয়ে গেছে। আর আমি এখানে দেখো এই বালতির মধ্যে ভাঁজ করবো। এটা কিন্তু আমার ঠাকুর ঘরেরই বালতি, আর জামা কাপড় আমি ভাঁজ করে করে রাখি একটাই কারণে, তলা মোচা করে রাখলে কিন্তু একদম জামা কাপড় যাবে নষ্ট হয়ে, আর তখন ভাঁজ করলেও সেগুলো মানে পাতলেও ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য আমি যখনই জামা কাপড় কাচি, ধুই, মেলি আর ভাঁজ করে আমি সব সময় জামা কাপড়গুলো কিন্তু তুলি। তো সব ঝেড়ে ঝেড়ে তুলছিলাম। আর ছাদে এত রোদ, মানে গরমে আমি দাঁড়াতে বসতে পারছিলাম না, যে এতটাই গরম। তো কি করব, কিছু করার নেই। এই গরমের মধ্যে সমস্ত কিছুই করতে হবে। খেতে যখন পারি, কাজ যখন করতে পারি, রান্না যখন করতে পারি, তাহলে কিন্তু আমি এগুলোও করতে পারবো। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড, আর এত রোদ উঠেছে বলেই বাবুকে আর বলিনি যে বাবু তুই এসে ভিডিওটা করে দে। তাই চেয়ারের মধ্যে কিন্তু ফোনটা রেখে আমি ভিডিওটা করছিলাম। তারপর সমস্ত জামাকাপড় সুন্দরভাবে গোছালাম, তারপরে বাবুকে ডাকলাম, বাবুকে আমার জামাকাপড়গুলো দিয়ে দিলাম, আর বললাম চল একটু ভিডিও করে দে। আর এই দেখো সিঁড়ি দিয়ে সমস্ত নেমে একদম ডাইরেক্ট ঠাকুর ঘরে জামাকাপড়গুলো, মানে বালতি গামলা সব নিয়ে একদম ঠাকুর ঘরে কিন্তু আমি রেখে দেবো আর কি। তাহলে আর কোনো ঝামেলা রইলো না, কোনো ঘরের মধ্যে তো খাওয়া দাওয়া, ঘুমোনো সব কিছুই চলে না। তো সেখানে তো ঠাকুর ঘরে জামা কাপড় রাখা যায় না, তো ডাইরেক্ট আমি একদম ঠাকুর ঘরেতেই জামা কাপড়গুলো মানে রেখে দেবো। আর বাবুকে বললাম, বাবু ঠাকুর ঘরের গেটটা একটু খোল, কারণ আমি কিন্তু আর ঠাকুর ঘরের গেট খুলতে পারবো না, কারণ আমার 2 হাতই আটকানো গামলা, বালতি, সাবান দিয়ে। তো সেই জন্য রেখে দিলাম। আর এত গরম লেগে গেছে, এবার গিয়ে কিন্তু আমার রেস্ট করতে হবে। আর ফোনটাও আমার একদম চার্জ ছিল না, চার্জ খুবই অল্প আছে, তো চার্জটাও বসাবো আর কি। তো তাই সেই জন্য ফোনটা কি, আর ভীষণ গরম লেগে গেছে, মানে সেই সকাল 7টায় উঠেছি, আর এখন মানে ঘড়িতে বাজে প্রায় 2:30 3টের মতো। তো যাই হোক, আর এখানে এই করতে সন্ধে হয়ে গেল। আর তারপর আমি রিল করলাম অনেক, তো তার জন্য আমার একটু আজকে বাবুকে টিফিন দিতেও দেরি হলো। তো এখানে দেখো বাবুর জন্য বানাচ্ছিলাম রোল, পনির রোল। ঘরে পনির ছিল, তো পনির দিয়ে রোল বানিয়ে দিয়েছি বাবুকে। আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম পনির রোল করে দেবো, তো সেটা আর করে দিয়ে উঠতে পারছিলাম না, তাই পনির রোল করলাম। আর এখানে দেখো আমি করেছি এখানে দুধ চা ঘরের সবার জন্য, সন্ধে হয়ে গেছে যেহেতু। তো সন্ধে দিয়ে এসে এখানে আমি চাটা বসালাম, আর এখানে চাটা করছি। আর বাবুকে তো বললাম, বাবু একটু ভিডিওটা করে দে, বাবু ভিডিওটা করে দিচ্ছিলো, ওই জন্য আমার অনেকটা সুবিধাই হলো। তো যাই হোক, এখানে বাবুকে দেবো রোল। আর আজকে কন্টিনিউ আর রাত অবধি আমি ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু শরীরটা সকাল থেকে উঠে এত কাজকর্ম টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর মানে করতে পারিনি আর কি কন্টিনিউ ভিডিও। তো তারপর বাবুকে এখানে দিয়ে দিলাম, দেখো রোল, একটাই রোল দিয়েছিলাম। তো রোল খেতে খেতেই বাবু
বাবুকে বললাম কেমন হয়েছে, তো বাবু বললো হ্যাঁ টেস্ট হয়েছে, খেয়ে একটু টেস্ট করে বললো। তো রাত অব্দি আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, শরীর খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো বাবুর রোল খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো থাকবে, অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।